চট্টগ্রাম প্রেস ক্লাবে খান তালাত মাহমুদ রাফির ওপর হামলার চেষ্টা করেছে অপর পক্ষের অনুসারীরা। শনিবার দিবাগত রাতে এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের একজন রাফির ওপর চড়াও হন। পরবর্তীতে সেখানকার কয়েকজন তাকে সরিয়ে দেয়। তবে শিক্ষার্থীদের একটি পক্ষ রাফিকে চাঁদাবাজ উল্লেখ করে স্লোগান দিতে থাকে। শনিবার বিকেলে নগরের ১৬ শহরের প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশনের দাবিতে লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচি পালন করা হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ। কর্মসূচি পালন শেষ করে তারা নগরের ওয়াসা এলাকায় একটি অফিসে মিটিংয়ে বসেন। এ সময় তাদের ওপর হামলা করে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়ায় রাসেল আহমেদ জানিয়েছে, ছাত্রলীগ নিয়ন্ত্রিত জট গ্যাংয়ের সদস্যরা এ হামলা চালিয়েছে। কিন্তু পরবর্তীতে একই রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ অনুসারীদের দিয়ে তালাত রাফি এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে হামলার বিস্তারিত উল্লেখ করে জড়িতদের শাস্তি দাবি জানানো হয়। এক পর্যায়ে সেখানে উপস্থিত হয় সমন্বয়ক রাফি। তাকে দেখে রাসেলের অনুসারীরা উত্তেজিত হয়ে পড়েন। তাদের মধ্যে একজন রাফির ওপর হামলার চেষ্টা করে। উপস্থিত শিক্ষার্থীরা তাকে নিবৃত্ত করলেও রাফিকে নিয়ে স্লোগান দেয় কয়েকজন শিক্ষার্থী। এতে রাফিকে হামলার ইন্ধনদাতা উল্লেখ করে স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধরা। চট্টগ্রাম নগর দক্ষিণ জোনের উপকমিশনার শাকিলা সুলতানা বলেন, ঘটনার বিষয়ে আমরা বিস্তারিত খবর নিচ্ছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পায়নি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নগর পুলিশের এক অতিরিক্ত উপকমিশনার জানান, ওয়াসা মোড়ে মূলত ছাত্রলীগের কেউ হামলা করেনি। শিক্ষার্থীদের দুটি পক্ষ এ ঘটনা ঘটিয়েছে। এর আগে শনিবার বিকেলে নগরের ১৬ শহরে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশনের দাবিতে লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচি পালন করা হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে আমাদের পক্ষ থেকে সরকারকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে। আমরা আশা করি সরকার এটা ঘোষণা করবে, কিন্তু এ ঘোষণাপত্র যাতে না হয় সেজন্য বিভিন্ন জায়গা থেকে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।